2025 সালে এসে আপনি যদি এই 3টি টপিকের উপর ফোকাস করতে পারেন তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে খুব দ্রুত তাড়াতাড়ি সাকসেস পাবেন। নাম্বার 1 অডিও কোয়ালিটি, নাম্বার 2 ভিডিও কোয়ালিটি, নাম্বার 3 কন্টেন্ট কোয়ালিটি। আপনাদের সাথে আছে আমি হাবিব আর কোয়ালিটি সলিউশন বিডি। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার একটি ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে, আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট, আপনার একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সেখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু সেই ভিডিওটা আপনি কিভাবে আপলোড করতেছেন সেখান থেকে আপনার ভালো ভিউ এমনকি চ্যানেলটা এমনকি পেজটা ভালো একটা র্যাঙ্কে যাচ্ছে না। আজকে আমি আপনাদের সাথে 3টি ধাপ আলোচনা করব। এই 3টি ধাপ থেকে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনি কিভাবে খুব দ্রুত তাড়াতাড়ি একটা সাকসেস অর্জন করতে পারবেন। আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন, এমনকি আমাদের সাথে থাকুন। নাম্বার 1, আপনি এরকম একটি মাইক্রোফোন কিনলেন, সেখান থেকে আপনার অডিও কোয়ালিটিটা ভালো হয়ে গেল। নাম্বার 2, আপনি একটি ভালো একটি স্মার্টফোন এমনকি ভালো একটি ক্যামেরা কিনলেন, সেখান থেকে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়ে গেল। নাম্বার 3, আপনি কিভাবে আপনার কন্টেন্টের মান ভালো করবেন। আপনি সাপোজ এই দুটি জিনিস কেনার পরে আপনার অডিও ভিডিও কোয়ালিটিটা ভালো হয়ে গেল, কিন্তু আপনার যে কন্টেন্ট, আপনার কন্টেন্টের মান ভালো করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। এখন কথা আসতে পারে যে আমরা মূলত রিসার্চটা কিভাবে করবো। বর্তমানে এই সময় আমরা বিভিন্ন ধরনের এআই দেখতে পারতেছি, আমাদের মাঝে বিভিন্ন ধরনের এআই রয়েছে, যে এআই গুলোর থেকে আমরা ভালো একটা রিসার্চ করে কিভাবে কন্টেন্টের মানটা ভালো করা যায়। এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা যদি এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে যান তাহলে 5 থেকে 600 টাকা লাগবে। ওয়্যারলেস মাইক্রোফোনটা কেনার পরে আপনার যে নরিস ক্যান্সেলেটরটা ভালো হওয়ার পরে আপনি যদি বিভিন্ন ধরনের যে অডিও ল্যাব গুলা রয়েছে সেই অডিও ল্যাব গুলা থেকে আপনার ভয়েসটাকে কমপ্লিটলি এডিট করেন, আপনার ভয়েস কোয়ালিটিটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। আপনি একটি ক্যামেরা এমনকি একটি অ্যান্ড্রয়েড ফোন কিনলেন ভালো, যেটা মূলত আমাদের বর্তমানে এখন সবার হাতেই 15,000 টাকার উপরে যে ফোনটা রয়েছে সেটাই মূলত আমাদের ক্যামেরা কোয়ালিটিটা খুব ভালোই দিচ্ছে। আর হ্যাঁ, আমরা কিন্তু কোনো সময় ফ্রন্ট ক্যামেরা ইউজ করব না, আমরা ভিডিওর ক্ষেত্রে সবসময় ব্যাক ক্যামেরাটা ইউজ করব, এতে আমাদের ভিডিওর যে নলেজটা রয়েছে সেই নলেজটা একটু কম আসবে। নাম্বার 3 রয়ে গেল কন্টেন্ট। আমরা মূলত সবকিছু কমপ্লিট করার পরে আমরা কন্টেন্টটা কিভাবে তৈরি করব, কিভাবে কন্টেন্টটা আপলোড করব, আমরা মূলত ইউটিউব, ফেসবুক এমনকি টিকটক সেটার শর্ট এমনকি লং ভিডিওর জন্য এক একটা রেশিও রয়েছে, আমরা সেই রেশিওটাকে ফলো করব। আমরা সবাই মূলত কি করি, আমরা একটা ভিডিওকে আমরা মূলত ইউটিউবের জন্য শুট করলাম, সেই ভিডিওটাকে আমরা কি করলাম ফেসবুক এমনকি টিকটকে রিলসে আপলোড করলাম, কিন্তু সেটার যে রেশিও রয়েছে সেই রেশিওটা মিললো না। মানে আমরা তো মূলত সবাই জানি যে ইউটিউব এমনকি ফেসবুক এমনকি টিকটকের যে শর্টস গুলা হয়, শর্ট গুলার মূলত রেজলিউশন 9:16 হয়ে থাকে। এখন মূলত আমরা কি করি, সেটাকে 16:9 সেটা আপলোড দিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ভিউয়ার্স গুলো আমাদের সেই ভিডিওটা দেখে একদম পরিপূর্ণভাবে ফিল হয় না। এরপর আমি যদি আপনাদেরকে বলি, আমাদের কন্টেন্টের মান ভালো করার জন্য আমাদের মূলত আমাদের স্ক্রিপ্টটা কেমন সেটার পিছনে আমাদের অনেকটা জোর দিতে হবে। আপনার স্ক্রিপ্টটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার যে নাম্বার 1 এর অডিও কোয়ালিটি, নাম্বার 2 ভিডিও কোয়ালিটি সেটা পুরোপুরি কাজে লাগবে। এমনকি কন্টেন্ট কোয়ালিটির মানটাও ভালো হওয়ার পরে আপনার ভিডিওটা একটু ভালো র্যাঙ্কে যাবে। আর আমাদের একটি চ্যানেল থেকে এমনকি একটি পেজ থেকে যখন কয়েকটা ভিডিও ফর ইউ এমনকি বিভিন্ন ধরনের অন্য অডিয়েন্সদের কাছে সাজেস্ট হয়, তখনই কিন্তু আমাদের চ্যানেলে ভালো একটা র্যাঙ্ক আসে। তো আমরা মূলত সবাই কি করব, আমরা মূলত কন্টেন্টের মানটার দিকে বেশি খেয়াল করব। আমরা কন্টেন্টের মান এর দিকে খেয়াল করলে দেখা গেছে আমাদের কি হবে, আমাদের চ্যানেলটা একটা সময় এমনকি আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা একটা সময় ভালো একটা জায়গায় র্যাঙ্ক করবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এরকম আরো নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।